ইনি ডাক্তার সাংবাগ, পেশায় ডাক্তার। এর খ্যাতি গোটা মহারাষ্ট্রে সর্বজন বিদিত। বহু বছর আগে ঘটে যাওয়া একটা ঘটনা তার জীবনের সব কিছু ওলটপালট করে দেয়। মানুষের স্মৃতি থেকে সেই ঘটনা বিস্মৃত হলেও ডাক্তার সাংবাগ একটা দিনের জন্যও শান্তিতে থাকতে পারেননি। মানুষকে বাঁচবার অঙ্গীকার নিয়ে একসময় যে ডাক্তারি পেশা বেছে নিয়েছিল, সেই আজ কারো মৃত্যু কামনায় প্রহর গুনছে। দীর্ঘদিন মৃত্যুর সঙ্গে যুঝতে থাকা তার আত্মজ, সবচেয়ে কাছের মানুষটির জন্য মহামান্য আদালতের কাছে ইচ্ছা মৃত্যুর আবেদন করে করে সেও আজ ক্লান্ত। সেই প্রিয়জনটি আর কেউ নয়, তার একমাত্র বোন অরুণা সাংবাগ। শরীরে প্রাণ থাকলেও মৃত্যুর সমানই ছিল তার উপস্থিত। কেন আজ তার এই অবস্থা? কি ঘটেছিল তার জীবনে? এক রাতে সেই হাসপাতালে নার্স হিসেবে কর্মরত অরুণা সাংবাগ ডিউটি শেষ হবার পর চেঞ্জ রুমে পোশাক বদলাবার জন্য যাচ্ছিল। আর ঠিক তখনই রাতের জনমানবহীন হাসপাতালের এক বদ্ধ ঘরে অরুণাকে একা পেয়ে তাকে পাশবিকভাবে বলাৎকার করে সে। অরুণা নিজের আত্মরক্ষার জন্য অনেক আকুতি মিনতি করে, অনেক চিৎকার করে, নিজের শেষ আবরু রক্ষার চেষ্টা করে। এক সময় হার মানতে হয় তাকে। অসহায় ডাক্তার সাংবাগ আজও সেই দিনটির জন্য অপেক্ষা করে আছে, যেদিন অরুণা তার একমাত্র আদরের বোন সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবে। ডাক্তার সাংবাগ জানে যে এই স্বপ্ন তার কোনো দিন পূরণ হবার নয়। তবুও সে অরুণাকে বাঁচাবার জন্য চেষ্টার কসুর করে না। অতন্দ্র প্রহরীর মতো তার পাশে থেকে তার সেবা করে চলে। জীবনের শেষ অবলম্বন তার এই প্রিয় বোনটিকে সে হারাতে চায় না। ভারতবর্ষ বহু প্রাচীন কাহিনীর সাক্ষী। হাজার হাজার বছরের অভিজ্ঞতা ও সভ্যতাকে আজও ভঙ্গুর কাঁধে বহন করে চলেছে এই দেশ। এই দেশে জাতীয় পতাকার অবমাননা যত না নাড়া দেয়, একজন নারীর বস্ত্রহরণ কখনোই ততটা বিচলিত করে না আমাদের। দেবীরূপী মা লক্ষ্মী, দুর্গারা দেবালয়ে পূজিত হয়, কিন্তু রক্তমাংসের দুর্গা লক্ষ্মীদের সম্মান সেই অধরাই থেকে যায়। হাজার বছরে এই দুনিয়ার অনেক উন্নয়ন হয়েছে, অনেক প্রযুক্তি, অনেক বিজ্ঞান আবিষ্কার করে মানুষ তার জীবন সহজতর করে নিয়েছে, কিন্তু কোনো কারিগর নারীর আত্মসম্মান মেরামতের কোনো উপায় বের করতে পারেনি আজও প্রতি মুহূর্তে নারীরা লাঞ্ছিত, অপমানিত ও বিদীর্ণ হচ্ছে। আজকের দ্রৌপদীর বস্ত্রহরণের সময় কোনো কৃষ্ণকে সেখানে উপস্থিত থাকতে দেখা যায় না। সমাজ ও সভ্যতার বিবর্তন ঘটেছে, কিন্তু বদলায়নি পুরুষের চোখে নারীর ধারণা।